খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পার্বত্য অঞ্চল। খাগড়াছড়ির সহিংসতার প্রভাব গিয়ে পড়েছে রাঙামাটি জেলাতেও। বৃহস্পতিবার রাতভর গোলাগুলির সংঘর্ষে দীঘিনালায় প্রাণ হারিয়েছে প্রায় ৩ জন, আহত হয়েছেন ২০ জনের মতো। খাগড়াছড়ির সেই সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাঙ্গামাটিতে। শুক্রবার সকাল থেকে জেলা শহরে পাহাড়ি বাঙালিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এতে একজন নিহত ও আহত হয়েছেন বহু মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। খাগড়াছড়ির সদর উপজেলায় দুপুর ২টা থেকে ১৪৪ ধারার নোটিশ জারি করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত আদেশে শুক্রবার রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকার কথা বলা হয়েছে। একইভাবে সকাল থেকে রাঙ্গামাটিতে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার পর পৌর এলাকায় দুপুর ১টা থেকে ১৪৪ ধারা জারি করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। স্থানীয় সূত্রগুলো তথ্য অনুযায়ী খাগড়াছড়ির ঘটনার জের ধরে শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় আঞ্চলিক পরিষদ কার্যালয় সহ অন্তত ৩০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে খাগড়াছড়িতে পাহাড়িদের ঘরবাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগ এবং ৩ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটি স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন পাহাড়ি ছাত্র জনতা। এতে প্রায় কয়েক হাজার লোকের সমাগম হয়। স্টেডিয়াম থেকে মিছিলটি বনপাড়া এলাকায় পৌঁছালে তাতে কে বা কারা পাথর নিক্ষেপ করে। এরপর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ বাধে।